প্রিয় দর্শক, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু দেখে থাকি তার কতটা সত্য মিথ্যা এটা আমরা যাচাই করি না, বা সেই সময়ও আমাদের নেই। কিন্তু এগুলোর সাথে যে বাস্তবতার কোনো সম্পর্ক নেই এই ব্যাপারে আমরা একবারও চিন্তা করি না। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নিউজ দেখে চোখ একেবারে উপরে উঠে গেল। আমরা দেখেছি দাউদকান্দির একটি ঘটনা, যেখানে একজন ইমামকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। এই শিরোনাম করে একটি ঘোড়ার উপরে ইমাম সাহেবকে বসিয়ে দেওয়া হয়েছে এবং লেখা হয়েছে দাউদকান্দি বাইতুল আমান শাহী মসজিদের খতিব, যিনি 40 বছর ইমামতির দায়িত্ব পালন করেছেন এবং মসজিদ কমিটি তাকে 20 লক্ষ টাকা হাদিয়া হিসেবে দিয়েছে। এখানে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, ইমাম সাহেবকে ঘোড়ায় করে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। 2 নাম্বার, তিনি 40 বছর ইমামতির দায়িত্ব পালন করেছেন সেই মসজিদে। আর 3 নাম্বার, কমিটি তাকে তার বিদায়ে 20 লক্ষ টাকা উপহার দিয়েছে। এটা কতটুকু সত্য কথা বা এই ঘটনা কতটুকু সত্য এটা জানার জন্য আজকে তাকবীর মিডিয়ার স্টুডিওতে সেই ইমাম সাহেব নিজে উপস্থিত আছেন। আমাদের সাথে স্ক্রিনে এই মুহূর্তে যুক্ত আছেন দাউদকান্দি বাইতুল আমান শাহী মসজিদের সাবেক ইমাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক ইমাম বাইতুল আমান জামে মসজিদ, দাউদকান্দি বাজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার চলে যাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা একটু জানতে চাচ্ছি আপনি ঠিক কেন খেদমত ছেড়েছেন? মসজিদের খেদমত ছেড়েছি, আল্লাহ তাআলা আমার রিজিক যতদিন রেখেছে ততদিন ছিলাম। যখন আল্লাহ তাআলা রিজিক পরিবর্তন করেছেন তখন আর এখানে থাকার প্রশ্নই আসে না। আমি এই মসজিদের খেদমত করতে গিয়ে আপ্রাণ চেষ্টা করেছি মসজিদ এবং মসজিদের মুসল্লিদের আমালের উন্নতির জন্য চেষ্টা করেছি। দায়িত্ব যতদিন ছিল ততদিন চেষ্টা করেছি। তার প্রেক্ষিতে হয়তোবা কাহারও সুবিধা কাহারও অসুবিধা এটাকে আমি উপলব্ধি করে আমি 2025 সালের আগস্ট মাসের 6 তারিখ অব্যাহতির জন্য মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি আমার রিজাইন লেটার অথবা ইস্তিফানামা আমি দাখিল করি। ফেসবুকে আমরা দেখেছি আপনি চলে আসার পরে মসজিদ কমিটি আপনার সম্মানে তারা 20 লক্ষ টাকা আপনাকে দিয়েছে। এই বিষয়টা কতটুকু সত্য? আমি আজকে ভিডিও লাইভে আসার এটাই কারণ, এটা আমার দৃষ্টিগোচর হয়েছে কিছু অপপ্রচার, কিছু মিথ্যা সংবাদ প্রচার হচ্ছে। এই জন্যই আমি আজকে ভিডিও লাইভের মধ্যে আসছি। এই মিথ্যা অপপ্রচারটাকে, এটা যে মিথ্যা অপপ্রচার সেটাকে বোঝানোর জন্য। তবে মসজিদ কমিটি আমাকে সম্মান করেছেন, হাদিয়া হিসাবে আমাকে 1.5 লক্ষ টাকা দিয়েছেন আর একটা গিফট দিয়েছেন। আমরা দেখেছি আপনাকে ঘোড়ায় করে বিদায় দেওয়ার একটি বিষয় এসেছে, এটা আসলে কতটুকু সত্য? আমাকে ঘোড়ায় করে যে বিদায় করার যেই সংবর্ধনা দেওয়াটা সেটা খুব বানাউট কথা। কোনোদিন ঘোড়ার গাড়িতে আমি উঠিও না, কোনোদিন ঘোড়ার গাড়িতে উঠিও না, আর ঘোড়ার গাড়ি চড়ে আমি কোথাও যাওয়া আসাও করি নাই। তবে আমাকে আলহামদুলিল্লাহ মুসল্লিরা অধিক সম্মান করেন, কমিটির লোকও আমাকে সম্মান করছেন। কিন্তু যাই হোক, আমাকে ওনারা আমার বাড়ি পর্যন্ত একটি নোহা গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা গুজব রটিয়েছে তাদের ব্যাপারে আপনার কি কথা? হ্যাঁ, ইনকিলাবের যে সংবাদটা সেটা সঠিক, উনি যেটা দিচ্ছেন ওনার এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, এরপরে বাকি যারা করতেছে এটা একটা অনর্থক মিথ্যা বানাউট। কিছু কিছু মিডিয়া আছে এরকম অসত্য জিনিসটাকে প্রচার করতে চেষ্টা করে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা শুনেছি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেবের বক্তব্য। আসলেই বাস্তবতা সেটা নয়, তাকে 20 লক্ষ টাকা দেওয়া হয়নি। কিন্তু এটা কে বা কারা এটা প্রচার করেছে, যেটা একেবারেই আমাদের জন্য এবং মসজিদ কমিটির জন্য এবং হুজুরের নিজের জন্য এটা একটি বিব্রতকর অবস্থা। আমরা সঠিক বিষয় জেনে তারপর প্রচার করবো ইনশাআল্লাহ।